আমরা যখন দোয়া করি তখন কি ভাবি? সাধারণত ভাবি এটা আমাদের পক্ষ থেকে একটা একমুখী অনুরোধ, তাই না? কিন্তু সূরা আল ফাতেহা কি কেবলই একটা অনুরোধ, নাকি এর পেছনে আরও অনেক গভীর কিছু আছে? মানে ধরুন, স্রষ্টা আর তার সৃষ্টির মধ্যে একটা সরাসরি কথাবার্তা বা সংলাপ। চলুন আজ এই ব্যাপারটা নিয়েই একটু গভীরে যাওয়া যাক। আর এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ আমাদের আজকের পুরো আলোচনাটা কিন্তু এই ধারণাটার উপরেই দাঁড়িয়ে আছে। তো এই যে সংলাপের কথা আমরা বলছি, সেটাই ঢোকার আগে আমাদের একটা জিনিস পরিষ্কারভাবে বুঝতে হবে। আর সেটা হলো পবিত্র কুরআনে সূরা আল ফাতিহার স্ট্যাটাস বা মর্যাদাটা ঠিক কতটা উঁচুতে। একে কিন্তু এমনি এমনি কুরআনের হৃৎপিণ্ড বলা হয় না। এর একটা বিশেষ নামও আছে, উম্মুল কোরআন, যার মানে হলো কোরআনের জননী। আর এমনটা বলার কারণটা বেশ ইন্টারেস্টিং। কারণটা হলো এই ছোট্ট একটা সূরার মধ্যেই কিন্তু পুরো কোরআনের মূল কথা, এর ভিত্তি আর সারমর্মটা চলে এসেছে। এর গুরুত্ব যে ঠিক কতটা সেটা বোঝানোর জন্য একটা হাদিসই যথেষ্ট। সহি বুখারিতে এসেছে, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটি কোরআনের সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে মর্যাদাপূর্ণ সূরা। ভাবা যায়? শুধু তাই না, এর আরও একটা পরিচিত নাম হল সাবআ মাসানি, মানে সেই ৭টা আয়াত যা বারবার পড়া হয়। আর কেন বারবার পড়া হয়? কারণ আমরা যে প্রতিদিন নামাজ পড়ি তার প্রত্যেক রাকাতে কিন্তু এই সূরাটা পড়াটা মাস্ট। এখান থেকেই এর দৈনন্দিন জীবনের গুরুত্বটা বোঝা যায়। এখন প্রশ্ন হল, এই যে আমরা বারবার সংলাপ বা কথোপকথনের কথা বলছি, এই ধারণাটা এলো কোথা থেকে? ওয়েল, এর উত্তরটা লুকিয়ে আছে এক বিশেষ ধরনের হাদিসে, যেটাকে বলা হয় হাদিসে কুদসি। এই হাদিসগুলোর বিশেষত্ব হল এখানে আল্লাহর কথাগুলো সরাসরি বর্ণনা করা হয়। আর ঠিক এখানেই সূরা ফাতিহার আসল রহস্যটা আমাদের সামনে খুলে যায়। এই হাদিসটাতে আল্লাহ বলছেন, আমি সালাতকে মানে সূরা ফাতিহাকে আমার এবং আমার বান্দার মধ্যে 2 ভাগে ভাগ করে নিয়েছি, আর আমার বান্দা যা চাইবে তাই সে পাবে। এই একটা কথাই কিন্তু পুরো চিত্রটা বদলে দেয়। ব্যাপারটা একটু ভাবুন তো। এর মানে হলো, যখন কেউ সূরা ফাতিহা পড়ছে তখন সে আসলে একা একা কথা বলছে না। এটা কোনো একতরফা মনোলগ না, বরং এটা একটা জীবন্ত রিয়েল টাইম কথোপকথন। চলুন এবার তাহলে এই সংলাপটা আয়াত ধরে ধরে ভেঙে দেখা যাক। এই কনভারসেশনের প্রথম পার্টটা শুরু হয় বান্দার দিক থেকে আল্লাহর প্রশংসা করার মাধ্যমে। তো যখন বান্দা পড়ছে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, মানে সমস্ত প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর জন্য, ঠিক তখনই সাথে সাথেই আল্লাহর তরফ থেকে জবাব আসে, আমার বান্দা আমার প্রশংসা করেছে। দেখুন, ঠিক এখান থেকেই কিন্তু সেই ঐশ্বরিক আদান প্রদানটা শুরু হয়ে যাচ্ছে। এরপরের আয়াতে যখন বান্দা বলে আর রাহমানের রাহিম, মানে যিনি পরম করুণাময় অতি দয়ালু, আল্লাহ তখন জবাবে বলেন, আমার বান্দা আমার গুণগান করেছে। খেয়াল করে দেখুন, প্রত্যেকটা প্রশংসার পরেই কিন্তু একটা উত্তর আসছে। এরপর যখন বান্দা বলে মালিকে ইয়মিদ্দিন, মানে প্রতিফল দিবসের মালিক, আল্লাহ বলেন, আমার বান্দা আমাকে সম্মান প্রদর্শন করেছে। আরেকটা বর্ণনায় আরও সুন্দর করে বলা হয়েছে, আল্লাহ তখন বলেন, আমার বান্দা তার সব ব্যাপার আমার উপর সোপর্দ করেছে। মানে এই প্রশংসার মধ্যে দিয়ে বান্দা নিজেকে পুরোপুরি আল্লাহর হাতে তুলে দিচ্ছে। তো প্রশংসার এই প্রথম পর্বটা শেষ হওয়ার পর কথোপকথনটা একটা খুবই ইন্টারেস্টিং মোড় নেয়। আমরা এখন সূরা ঠিক মাঝখানে চলে এসেছি, আর এই মাঝের আয়াতটা হলো বান্দা আর আল্লাহর মধ্যে একটা চুক্তির মতো। এখানে বান্দা সরাসরি ঘোষণা করছে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা কেবল আপনারই ইবাদত করি এবং আপনারই সাহায্য চাই। আর ঠিক তখনই আল্লাহর জবাব আসে, এটা আমার আর আমার বান্দার মধ্যকার ব্যাপার, আর আমার বান্দা যা চেয়েছে সে তা পাবে। এটাই হলো সেই টার্নিং পয়েন্ট, যেখানে প্রশংসাটা একটা সরাসরি চুক্তিতে পরিণত হচ্ছে। এই আয়াতটাকে একটা ব্রিজের মতো ভাবতে পারেন, যার এক পাশে আছে বান্দার প্রশংসা আর অন্য পাশে আছে তার চাওয়া বা আকুতি। এই ব্রিজটা পার হয়েই কিন্তু বান্দা তার আসল প্রার্থনার দিকে এগোতে পারে। তো এই চুক্তিটা হয়ে যাওয়ার পর এবার পালা বান্দার চাওয়ার সংলাপের দ্বিতীয় ভাগে, মানে সেকেন্ড হাফে। বান্দা তার সবচেয়ে জরুরি অনুরোধটা আল্লাহর কাছে পেশ করে। বান্দা তখন বলে, ইহদিনা সিরাত আল মুস্তাকিম, আমাদেরকে সরল পথ দেখান। আর আল্লাহ তখন ফাইনাল প্রতিশ্রুতিটা দেন, এটা আমার বান্দার জন্য, এবং আমার বান্দা যা চেয়েছে তা সে পাবে। ভাবুন, একটা ঐশ্বরিক প্রতিশ্রুতি দিয়ে এই সংলাপটা শেষ হচ্ছে। তাহলে এই পুরো ব্যাপারটার আসল তাৎপর্যটা কি? সূরা ফাতিহা যে কেবল কতগুলো শব্দের সমষ্টি না, তা তো বোঝাই যাচ্ছে। কিন্তু এই সংলাপের ধারণাটা আমাদের প্রতিদিনের নামাজকে কিভাবে বদলে দিতে পারে, একবার ভেবে দেখেছেন কি? তাহলে ঠিক কোন জিনিসটা এটাকে একটা সাধারণ দোয়া থেকে তুলে নিয়ে একটা সত্যিকারের সংলাপে পরিণত করছে?
কারণ এখানে দেখুন বান্দা কথা বলছে আর আল্লাহর সঙ্গে সঙ্গে জবাব দিচ্ছেন। এটা একটা ডিরেক্ট কানেকশন যার মাঝে আর কেউ নেই। আর সবচেয়ে বড় কথা হলো এই জীবন্ত কথোপকথনটা কিন্তু প্রতিদিন বারবার ফিরে আসছে। মানে এটা হলো প্রশংসা, স্বীকৃতি আর ঐশ্বরিক প্রতিশ্রুতির একটা কমপ্লিট সাইকেল। বান্দা শুরু করছে, আল্লাহ সাড়া দিচ্ছেন, আর শেষে একটা প্রতিশ্রুতি দিয়ে পুরো চক্রটা পূর্ণ হচ্ছে। আর এই যে একটা ঘনিষ্ঠতার অনুভূতি, এটা কিন্তু সবচেয়ে বেশি অনুভব করা যায় সিজদায় গেলে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন যে বান্দা তার রবের সবচেয়ে কাছে থাকে সিজদারত অবস্থায়। সুতরাং যখন একজন নামাজি এটা উপলব্ধি করতে পারে যে সে শুধু কিছু শব্দ উচ্চারণ করছে না, বরং একটা লাইভ কনভারসেশনে অংশ নিচ্ছে, তখন কিন্তু তার নামাজের পুরো আধ্যাত্মিক এক্সপিরিয়েন্সটাই বদলে যায়। এই কথোপকথনটা বুঝতে পারাটাই আসলে সেই গভীর নৈকট্য পাওয়ার প্রথম স্টেপ। তাই পরের বার যখন নামাজে দাঁড়ানো হবে, শুধু একটা কথা মনে রাখা দরকার, সেখানে কেউ একা নয়, বরং এক ঐশ্বরিক সংলাপে অংশ নিচ্ছে।